ইরান হরমুজ প্রণালী থেকে টোল কালেক্ট করার জন্য আইআরজিসি টোল কালেক্ট নামে একটি জাহাজ হরমুজ প্রণালীতে রেখেছে। হরমুজ প্রণালী দিয়ে যে সমস্ত জাহাজ চলাচল করছে তাদের কাছ থেকে টোল কালেক্ট করছে এই জাহাজ। আমেরিকা যখন ইরানকে বলছে হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত করে দিতে হবে এবং কোনো টোল কালেকশন করা যাবে না, তখন আইআরজিসি এই ব্যবস্থা নিল। এরপর সে চমৎকার খবর হচ্ছে যে কাতার কিন্তু ইরানের এই টোল কালেকশনের প্রতি প্রাথমিক সমর্থন জানিয়েছে। এপাশে আইআরজিসির একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, তিনি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাওয়ানি। এই ভদ্রলোক বলেছেন একদম সুস্পষ্ট করে, ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের উপরে প্রচন্ড রকম চাপ সৃষ্টি করছে, চুক্তির ভাষা আরো শক্ত করছে, তখন তিনি বলেছেন আমেরিকাকে খারাপ চুক্তি করতে হবে অথবা তার চেয়ে খারাপ চুক্তি করতে হবে। তার মানে হচ্ছে ইরান আমেরিকার শর্তে চুক্তি করবে না, আমেরিকাকে ইরানের শর্তেই চুক্তি করতে হবে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখন আলোচনা করব, আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। একদম সহজ করে যদি বলি, হরমুজ প্রণালীর ম্যাপ আপনাদের নিশ্চয়ই এতদিন মুখস্থ হয়ে গেছে। পারস্য উপসাগর থেকে তেল, গ্যাস বা অন্যান্য উপায় উপকরণ নিয়ে, পণ্য নিয়ে যে সমস্ত জাহাজ বের হবে, সেই সমস্ত জাহাজকে হরমুজ প্রণালী পাড়ি দিয়ে পার হয়ে আপনার ওমান সাগর, আরব সাগর, এগুলো পার হয়ে ভারত মহাসাগর দিয়ে যার যার গন্তব্যে যেতে হবে। হরমুজ প্রণালী ব্যবহার করে কোন কোন দেশ, আমি আজকে আপনাদের সবাইকে আরেকটু স্মরণ করে দিই, খেয়াল করে দিই। ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং কখনো কখনো ওমান। ওমান অল্পই ব্যবহার করে। ওমানের মূল কাজটা মূলত ওমান উপসাগর, ভারত মহাসাগর এই এরিয়াতেই চলে। তো এতগুলো দেশ এই হরমুজ প্রণালী ব্যবহার করে পণ্য পাঠায় বিভিন্ন দেশে। এখানে হরমুজ প্রণালী কন্ট্রোল যেহেতু করছে বা করবে ইরান এবং ওমান, তাহলে টোল দিতে হবে। এই দুই দেশ তো তাদের নিজেদের জায়গা, হরমুজ প্রণালী, এরা তো আর টোল দেবে না। বাদ বাকি টোল দিতে হবে ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, 6টা দেশকে। যাওয়ার পথেও টোল দিতে হবে, আসার পথেও টোল দিতে হয়তোবা। তো তাহলে বিপুল অঙ্কের টোল উঠবে। আমরা শুনেছি প্রাথমিকভাবেই যে প্রতিটা জাহাজ থেকে ব্যারেল প্রতি যদি $1 করেও টোল নেওয়া হয়, তাহলে যে জাহাজে 20 লাখ ব্যারেল তেল আসছে, সেই জাহাজ থেকে $20 লাখ টোল আয় হয়ে গেল, ইনকাম হয়ে গেল। এইরকম ভাবে প্রতিদিন যদি 50টা জাহাজ যায়, তাহলে প্রতিদিন $10 কোটি ইনকাম হয়ে গেল। এর যদি একদম সিম্পলি 50-50 ভাগ করে নেয় ইরান এবং ওমান, তাহলে এক একদিন $5 কোটি এক এক দেশের ইনকাম। তো এই নগদ সুবিধা এতদিন ছেড়ে দিয়েছে ইরান, এখন আর দিতে চাইছে না। এবং এখানে আমি আপনাদেরকে আরেকটু নিশ্চিত করি যে ইরান এবং ওমান এখন যে টোল আদায় করার চেষ্টা করছে, এটা শুধুমাত্র টাকার দিক তাকিয়ে না, নগদ ডলারের দিক তাকিয়ে ব্যাপারটা তা কিন্তু না। এটা তো একটা অংশ বটেই। ইরান তো বলছে যে আমেরিকা এবং ইসরায়েল কেন তার উপর যুদ্ধ চাপিয়ে দিল, এর যে ক্ষয়ক্ষতি হয়েছে তারা কি দেবে? যদি তারা না দেয়, তাহলে তারা এই ক্ষয়ক্ষতি কোথা থেকে উদ্ধার করবে? ফলে টোল আদায় করবে। এটা একটা বিষয়। এবং আরো প্রশ্ন হচ্ছে, উপসাগরীয় অঞ্চলের দেশগুলো তাদের তেল, গ্যাস পরিবহনের জন্য কেন এই টোল দেবে? এই প্রশ্ন কিন্তু আসতে পারে। এর জবাবে বলা যাবে যে এই উপসাগরীয় দেশগুলোর ভূমি, মাটি, ঘাটি, বন্দর, আকাশপথ ব্যবহার করে যেহেতু ইরানে হামলা চালিয়েছে, তার মানে এই সমস্ত দেশ পরোক্ষভাবে ইরানের হামলার ব্যাপারে আমেরিকাকে, ইসরায়েলকে সহযোগিতা করেছে। আর যেহেতু এরা সহযোগিতা করেছে, অতএব এদেরকেও ক্ষতিপূরণের অংশীদার হতে হবে। তো এটা তো গেল টাকার প্রশ্ন, টাকার এই টোল আদায়ের পক্ষে যুক্তি। কিন্তু সবচেয়ে বড় যে লক্ষ্য অর্জন করতে চায় ইরান এই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কন্ট্রোল আরোপ করে, সেটা হচ্ছে জাহাজ চলাচলের নামে যেন আমেরিকা এবং ইসরায়েল এই অঞ্চলে অবাধে চলাচল করতে না পারে, অস্ত্র ব্যবসা যাতে এই অঞ্চলে চালাতে না পারে, যাতে এই অঞ্চলের কোনো ঘাঁটিতে আমেরিকা নতুন করে জাহাজে করে অন্তত অস্ত্র না আনতে পারে, আর ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক ঘাঁটিগুলোকে প্রস্তুত করতে না পারে অস্ত্র সজ্জিত করে। এই কারণে ইরান এই হরমুজ প্রণালীতে টোল আদায় করতে চায়, প্লাস কন্ট্রোল করতে চায়। আমেরিকা এখানে কোনো মতেই রাজি না। একটা আমরা 2-3 দিন আগে যে চুক্তির কথা শুনেছিলাম, যে দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে, এখন ডোনাল্ড ট্রাম্প সিগনেচার করলেই ফাইনাল হবে। ওই ফাইনালটা করতে পারেনি ইসরায়েলের চাপে। আমি আগেই বলেছি, এখনো বলছি, ইসরায়েলের চাপে এবং আমেরিকার ভেতরে যে সমস্ত যুদ্ধবাজ লোকজন আছে তাদের চাপে। ডোনাল্ড ট্রাম্প নিজেও চাইছে না এই চুক্তিতে সই করতে, কিন্তু তার সামনে চুক্তি করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু যখন ইসরায়েল চরমভাবে তার উপরে চোখ রাঙানি দিচ্ছে, এই চোখ রাঙানি খেয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবার শক্ত হয়ে দাঁড়াচ্ছে এবং
বলছে যে না না না, এইগুলো না করলে আমি ইরানের সাথে চুক্তি করবো না। এইগুলো না করলে যে চুক্তি করবো না, সেইগুলোর ভিতরে তিনটা জিনিস থাকছে। একটা হচ্ছে পরমাণু স্থাপনা একদম বন্ধ করতে হবে, সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিতে হবে, আর হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে হবে, কোনো টোল আদায় করা যাবে না। আর ইরানের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য হচ্ছে যে কোনো মতেই ইরান এই শর্তের একটাও মানবে না। এই জন্য আজকে ইরানের আইআরজিসির শীর্ষ পর্যায়ের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাওয়ানি তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে, ডোনাল্ড ট্রাম্পকে এখন দুটো পথ বেছে নিতে হবে, তার সামনে দুটো পথ খোলা আছে। একটা পথ হচ্ছে হয় খারাপ চুক্তি করা, আর না হয় তার চেয়ে আরো খারাপ চুক্তি করা। মানে এটা এক ধরনের ডোনাল্ড ট্রাম্পকে খানিকটা হালকা করে ফেলা কথা দিয়ে, যে আপনি যে বলছেন যে আমি খারাপ চুক্তি করব না, কিন্তু আপনাকে খারাপ চুক্তিই করতে হবে, আর তা যদি না করতে চান তার চেয়ে আরো বেশি খারাপ চুক্তি করতে হবে। মানে কিরকম, ধরুন একজন ভিক্ষুক, কথার কথা আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, আমি ছোট করার জন্য কাউকে কিছু বলছি না। একজন ভিক্ষুককে আপনি 20 টাকা ভিক্ষা দিলেন। আজকাল অনেক ভিক্ষুক আছে না যে 5 টাকা 2 টাকা দিলে নিতে চায় না, তো 20 টাকা ভিক্ষা দিলেন, সে আপত্তি করলো। কথার কথা আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি সেখান থেকে বললেন আচ্ছা ঠিক আছে 20 টাকা আপত্তি নাও 15 টাকা, অর্থাৎ 5 টাকা কমিয়ে দিলেন। কথার কথা ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটা ঠিক এইরকম হচ্ছে। ইরান বলছে যে খারাপ চুক্তি করবে না, তো এর চেয়ে খারাপ চুক্তি করতে হবে। অর্থাৎ এখন যে সমস্ত টুকটাক ছাড় দিতে চেয়েছে হয়তো তাও দেবে না। এখন প্রশ্ন হচ্ছে অনেকের ভেতরে দ্বন্দ্ব সংশয়, তারা মনে করছে ইরান এরকম শক্ত কথা বলে টিকে থাকতে পারবে। হ্যাঁ, ইরানকে টিকে থাকতে হবে, এবং ইরান টিকে থাকতে পারবে বলেই এই কথা বলছে। প্রথমত ইরানের হারাবার কিছু নেই, এই অর্থে যে ইরানের যে যোদ্ধা, যারা সেনাবাহিনী, আইআরজিসি বা আরো যারা যুদ্ধের ময়দানে, তারা তো জীবনের মায়া করে না। তারা জানে যে লড়াই করতে হবে। কেন? দেশের জন্য, ইসলামী বিপ্লব রক্ষার জন্য, এবং ইরানকে রক্ষার জন্য, ইরানের জনগণকে রক্ষার জন্য, ইরানের সম্মান রক্ষার জন্য। তো তাই যদি হয় তাহলে এইগুলো রক্ষার জন্য আমরা যখন লড়াই করব, তা লড়তে যদি মারা যায় তো গেলাম, কিন্তু যদি জীবনে বাঁচার চিন্তাই করি তাহলে তো প্রাণপণ লড়াই করা যাবে না। এটা তাদের ফিলিংস।